না ওয়ালাউ ইউআখিযুল্লাহু বিযুলমিহিম লামা তারাকা আলাল আরদি দাব্বাতান। আল্লাহ যদি আপনার আমার দোষ দিয়ে, আল্লাহ যদি আপনার আমার দোষ, প্রত্যেকটা দোষ যদি খালি আল্লাহ ধরতেন, আল্লাহ বলতেছেন আমার কথা না, আল্লাহ এই কথা বলতেছেন যে তোমার দোষ যদি, প্রত্যেকটা দোষে দোষে যদি আমি আল্লাহ তোমাকে ধরতে যাই, সবাইকে যদি এইভাবে ধরতে যাই, লামা তারাকা আলাল আরদি দাব্বা, জমিনের উপরে একটা পোকা মাকড়ও থাকবে না। আপনি থাকবেন কোত্থেকে? আল্লাহ ধরে না। ওয়ালাকিন ইউআখিরুল্লাহু ইলা আজাল, আল্লাহ তাআলা ধরে না, নির্ধারিত একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড় দেয়। ফাইযা জাআ আজালুহুম লা ইউআখিরু সাআতাও ওয়ালা লা ইস্তাখিরু সাআতাও ওয়ালা ইস্তাকদিমু। ওই নির্ধারিত সময়টা যখন চলে আসবে না, তখন এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পিছাবে না। আপনি সময় বেঁধে আল্লাহর সাথে কাজ করেন, আপনি সময় বেঁধে আল্লাহর সাথে কাজ করেন। আপনি মসজিদে আসবেন পরে, বের হবেন সবার আগে, তো আল্লাহর রসুল আপনার ব্যাপারে তিরমিজি শরীফে বলছেন যে খায়রুর সুফুফির রিজাল আস-সাফুল আউয়াল ওয়া শাররু সুফুফিহিম আস-সাফুল আখির ওয়া খায়রু সুফুফিন নিসা আস-সাফুল আখির ওয়া শাররু সুফুফিহিন্না আস-সাফুল আউয়াল। হ্যাঁ, আপনি দেরি করে আসবেন, আগে যাওয়ার চেষ্টা করবেন। আপনার ব্যাপারে আল্লাহর রসুলের কথা এটা, যে পুরুষের জন্য সবচাইতে উৎকৃষ্ট নামাজের কাতার হলো সামনের কাতার, সবচাইতে নিকৃষ্ট কাতার হলো পিছনের কাতার। মহিলার জন্য সবচাইতে উৎকৃষ্ট কাতার হলো পিছনের কাতার, সবচাইতে নিকৃষ্ট কাতার হলো সামনের কাতার। হ্যাঁ, আপনি এবার হিসাব করে দেখেন, আপনি মসজিদে আসছেন, আল্লাহর রসুল আপনার ব্যাপারে কি বরাদ্দ করলো? আপনি উৎকৃষ্ট মানুষের মধ্যে দাঁড়াইলেন না নিকৃষ্ট মানুষের মধ্যে দাঁড়াইলেন? এখন বলবেন, আরে হুজুর কি যে বলেন না, আসছি এটাই কপাল, আসছি এটাই কপাল। তাহলে এবার আপনি আপনার হিসাব করে নেন, আপনি কোন ধরনের মুমিন। হ্যাঁ, আপনি হিসাব করেন আপনি কোন ধরনের মুমিন। কোরআন নাজিল হওয়ার যে 23 বছর, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহর রসুলের উপর 23 বছর সময় নিয়ে এই কোরআনটা নাজিল হয়েছে। এই 23 বছরের মধ্যে আল্লাহর রসুলের মক্কি জীবন, মক্কায় যতদিন ছিলেন, শুরু থেকে 10 বছর, প্রায় সর্বমোট 13 বছর। এই 13 বছরের মধ্যে 10 বছর পর্যন্ত শুধুমাত্র একটাই আমল ছিল, নিজেদের ঈমান নিয়ে পর্যালোচনা। না, ওই 10 বছর নামাজ আল্লাহ তাআলা ফরজেই করেন নাই, ততদিন নামাজেই আসে নাই, রোজা আসে নাই, যাকাত ওয়াজিব হয় নাই, ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, দান সদকা বলতে কিছু ছিল না, নামাজ ছিলই না। ওই 10 বছর নামাজ ছিল না। কি ছিল ওই 10 বছর? মূল কাজটা কি ছিল? ঈমান। হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম একজন অপরজনকে বলতো, ইয়া আখি ইজলিস বিনা নুমিনু সাআতান, এই ভাই একটু বসেন না, একটু ঈমানের আলোচনা করি, একটু ঈমান নিয়ে পর্যালোচনা করি, দেখি না আপনার আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমাদের ঈমানের কি অবস্থা এটা একটু যাচাই করে দেখি না। আপনি আপনার সকাল ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে দুনিয়া নিয়ে যে ব্যস্ত, যে মুগ্ধতা, যে ব্যস্ততা আপনার ঘুম পর্যন্ত, হ্যাঁ ঘুমের মধ্যেও আমি স্বপ্নে দেখি, দুনিয়া নিয়েই স্বপ্ন দেখি। অথচ একবারও ভাবার মতন সময় হয় না যে আহা, রসুল বলছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, তিরমিজি শরীফের হাদিস, যে আমার উম্মত দুনিয়া নিয়ে যতই ব্যস্ত থাকো না কেন, তুমি দুনিয়ার সারা জিন্দেগি তুমি ব্যস্ততার কাটায় দাও, তারপরেও তোমার সীমানা কতটুকু জানো? গড় আয়ু আমি রসুল বলছি 60 থেকে 70 বছর। এই তো সময়, এই সময়টা কাটায় দেন, দেওয়ার পরে তারপরে যাবেন, কবরের মধ্যেই শুরু হবে। তখন হয়তো আপনার প্রশ্ন উত্তরটা হবে যে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এই উত্তর যদি আপনার হয়, তো আপনি আসহাবুল ইয়ামিন, ডানপন্থী জান্নাতি। আর যদি পক্ষান্তরে আপনার উত্তর হয় হা হা লা আদরি, না না আমি তো কিছু জানি না, তাহলে আপনি হবেন আসহাবুস শিমাল, বামপন্থী জাহান্নামী।
আপনি মসজিদে আসতেছেন সময় সীমানা বেঁধে, আপনার প্রত্যেকটা কদমে কদমে, হ্যাঁ তিরমিজি শরীফ, বুখারী শরীফের বর্ণনা, আপনি যখন অজু করে মসজিদে আসার জন্য, নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য পায়ে হেঁটে হেঁটে আসছেন না, তখন আপনার প্রত্যেকটা কদমের সওয়াব, আলাদা আলাদা কদমের সওয়াব নেওয়ার জন্য আলাদা আলাদা ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। আপনার জন্য এই মসজিদের গেটে দাঁড়ায়া ছিল ফেরেশতা, আপনার জন্য অপেক্ষা করছিল ফেরেশতা। আপনি নামাজ পড়বেন, আপনাকে নিয়ে আল্লাহ তাআলা আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করবে, অথচ আপনি এই কাজের জন্য আগে আসবেন, তাড়াহুড়া করে আসবেন না, আপনার তো এইটা দিলে আসেই না।